হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে ওয়েলকাম করছি আমার স্টাডি ব্লগে। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে কিভাবে না বেশ কিছুদিন ধরে আমি পুরো আমার ধারাবাহিকতাটাকে ধরে রাখতেছি। মূলত আমি একটা অনলাইন ব্যাচে ভর্তি হয়েছি। সেখানে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর প্লাস এলজিডির যে নিয়োগটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, সেখানে ওরা পুরা সিলেবাস কভার করবে এরকম প্রতিশ্রুতি দিয়েছে। তো আমি সেই ব্যাচে ভর্তি হয়েছি, নবমতম ব্যাচে। তো ওদের রুটিন ফলো করে আমার সুবিধাটা হয়েছে, কারণ আমার পরীক্ষার টেনশন থাকতেছে, আমি পড়তে পারতেছি। আর আগে কি হতো, ভালো লাগতেছে না বা খারাপ লাগতেছে, একটু খারাপ লাগতেছে আমি বইটা বন্ধ করে রাখতাম, একটু ভালো লাগতেছে অন্য কিছু করতাম, মোবাইল চাপতাম। কিন্তু এখন আমার যেটা হয়েছে যে আমাকে পরীক্ষা দিতে হবে, দেন পড়তে হবে। সবাই ভালো নাম্বার পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? 133 জন 150+ স্টুডেন্ট ওখানে অ্যাটেন্ড করে। সেখানে প্রথম দিকে আমি প্রায় 59তম 60তম, অনেক এমনও দিন গেছে যে 98 94তম হয়েছি। তো এখন আমি মাশাআল্লাহ 15 16তমর ভিতরে আসছি, নিজেকে নিয়ে আসছি। আমি চেষ্টা করতেছি কিভাবে ইমপ্রুভ করা যায় নিজের স্কিলটাকে। আসলে আমি পরীক্ষা দিতে যেয়ে আমি বুঝলাম যে আমার মিস্টেকটা কোথায়, আমার দুর্বলতা কোথায়। আসলে পরীক্ষার হলে যখন এমসিকিউ টাইপের প্রশ্ন আসে তখন সো মেনি কনফিউশন থাকে ওইখানে, যে কোনটা উত্তর হবে। কাছাকাছি ম্যাক্সিমাম সময় উত্তর আসে, আমি দেখা গেল যে ম্যাক্সিমাম উত্তর আমি সঠিকটা দাগাতে যেয়ে ভুলটাই দাগায় আসি। যার কারণে আমি এই প্রবলেমগুলো ফেস করি, আমি রিটেনের টিকি না বা এমসিকিউতে টিকি না। তো এই কোর্সে ভর্তি হওয়ার পরে আমার এই প্রবলেমটা আস্তে আস্তে সলভড হচ্ছে, আমি নিজেও বুঝতেছি। কারণ প্রথম দিকে আমি পড়ছি, বাট আমি দাগাইতে পারতাম না, অনেক ঝামেলা হয়ে যেত। দেখা গেল পড়ছি যে আমি জানতেছি এটাই উত্তর, আমি দেখা গেল ভুলটা দিয়ে আসছি, পরে তো আমি হা হয়ে যেতাম যে ফা, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে আমি বাংলা সেকেন্ড পেপার পড়তেছিলাম বাগধারা। গতদিনের আমার সিলেবাসে ছিল বাগধারা। বাগধারা পুরোটা ছিল। আমি এখানে বাগধারা, যেহেতু আমার আগে ছোটোবেলায় পড়া ছিল, ম্যাক্সিমাম সময় ছোটোবেলায় বাগধারাটা বেশি পড়া হতো গ্রামারের দিক থেকে। তো বাগধারাটা ম্যাক্সিমাম কভার ছিল, অল্প দু একটা কিছু নতুন ছিল, সেগুলো আমি সুন্দর করে দাগায় নিচ্ছিলাম এবং পড়তেছিলাম। আমি আসলে এই অনলাইন ব্যাচটা করে আমি নিজেকে অনেক ইমপ্রুভ করতে পারতেছি এবং আমার সুন্দর মতো পড়াশোনা হয়েছে। এই যে আমার আগে দাগানো ছিল যে আমি আসলে আগেও একবার বাগধারা পড়ছি, তো আমি এবার কলম চেঞ্জ করে দেন আমি আবার দাগাচ্ছি। আমি কলম চেঞ্জ করি কেন, যে আমি বুঝতে পারি যে আমার এখানে একবার বা দুইবার পড়া হয়েছে, এই জন্য আমি কলম চেঞ্জ করে করে দাগাই, যাতে আমি বুঝতে পারি যে দুইবার আমি পড়ছি। তো যাই হোক, সবথেকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সবথেকে মূল যে জিনিসটা, সেটা তার ধারাবাহিকতা ধরে রাখা। ধারাবাহিকতা ধরে রাখতে ম্যাক্সিমাম লোকজনই পারে না, যেমন আমি। কারণ দেখা যায় যে আমি কন্টিনিউয়াসলি যদি আমি 6 মাসের ভিতর পড়ি, তাহলে মিনিমাম আমি 4 মাসের মতো একদম পড়ছি, আর 2 মাস এদিক সেদিক দিয়ে আমি কাটাই দিচ্ছি। আমার শরীর দুর্বল লাগে, অফিস করতে হয়, তারপর বাচ্চা আছে, তো এটা নিয়ে আমি আসলে খুব প্যারা খাই। তারপর মাঝে মাঝে নিজেকে বোঝাই যে না, আমার যতই কষ্ট হোক আমাকে পড়তে হবে। আর এখন আমি বলছি আগের ভিডিওতে, আমার যাই হয়ে যাক না কেন, আমার যেটা করতে ইচ্ছা করতেছে আমি সবসময় বই নিয়ে বা মোবাইলে পিডিএফ নিয়ে বসতেছি। কারণ আমার অনলাইন ব্যাচে ওরা পিডিএফ দিছে, পিডিএফ দেওয়াতে আমার অনেক বেশি ভালো হয়েছে। আমি যেখানে যাচ্ছি আমি মোবাইল বের করে পড়তে পারতেছি। তারপরে এই যে আমি ইংলিশ, এইটা মেবি ভোরবেলার ক্লিপ নেওয়া। ভোরবেলা ভয়েস চেঞ্জের কিছু বাকি ছিল, ওইটা আমি এই যে লিখতেছিলাম। রুলসগুলা লিখলে কি হয়, পরবর্তীতে দেখা গেল কোনো কিছু চেঞ্জ করার সময় সাথে সাথে রুলসটা বের করে খাতা খুঁজলেই তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু বইতে যদি খুঁজতে যাও তাহলে অনেক বেশি সময় লেগে যায়। যার কারণে আমি চেষ্টা করি যে রুলসগুলো খাতায় লেখা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।